নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। সবথেকে উন্নত, সবথেকে বিপজ্জনক, সবথেকে দামি ব্রিটিশ রয়্যাল নেভির এই বিমান F-35 যান্ত্রিক গণ্ডগোল হয়েছে মনে করে ভারতকে আর্জি জানায় ভারতীয় বিমান ঘাঁটিতে ল্যান্ড করার জন্য। ভারত তার সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দেয়। সামনেই ছিল কেরলের তিরুবনন্তপুরমের বিমান ঘাঁটি। সেখানে বিমানটি অবতরণ করে। ব্রিটিশ রয়্যাল নেভি দাবি করে এই বিমান কোনো র্যাডারে ধরা পড়ে না। এই বিমানকে র্যাডারে ছোট্ট একটা পাখির মতো দেখায়। F-35কে ব্রিটিশরা বলে অদৃশ্য মানব। এই বিমানটির যান্ত্রিক গোলযোগ কীভাবে হয়েছে ভিডিওটা গোটাটা দেখুন, তবেই বুঝতে পারবেন ভারত টেকনোলজিতে কত উন্নতি করেছে তা এই ভিডিওটায় স্পষ্ট করে দেখানো আছে। ব্রিটেন সব থেকে পুরনো এক দেশ, যার সাম্রাজ্য অস্ত যাওয়ার পথে। অপরদিকে ভারত উচ্ছ্বলিত যৌবনের দোরগোড়ায়। চুপি চুপি কখন যুবক হয়ে উঠেছে তা কেউ বুঝতেও পারেনি। এই এয়ারবেসটি হচ্ছে ব্রিটেনের সব থেকে বড় এয়ারবেস। ব্রিটেনের সঙ্গে আমাদের একটা চুক্তি করা আছে, যদি কারো বিমান যান্ত্রিক গোলযোগের জন্য নামার ইচ্ছা প্রকাশ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে নামার অনুমতি দিতে হবে। সেই কারণে F-35 নামার ইচ্ছা প্রকাশ করার সাথে সাথে কেরলের তিরুবনন্তপুরমের এয়ারবেস থেকে নামার পারমিশন দিয়ে দেওয়া হয়। ভারতীয় সেনারা সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘিরে ফেলে। তারপর পাইলট নিচে নেমে এলে সৈন্যরা দূরে সরে যায়। পাইলটকে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু পাইলট সেখান থেকে নড়েনি, সেখানেই চুপ করে বসে থাকে। ব্রিটিশ সৈনিকদের এক সময় প্রচুর নাম ছিল। কোথাও কোনো ঘটনা ঘটলে সেখানে কিভাবে সামলাতে হয় সেটা ওরা খুব ভালো করে জানতো। ব্রিটিশ এয়ারবেসের মধ্যে কিছু লোক ঢুকে আন্দোলন করা শুরু করে। তৎক্ষণাৎ ব্রিটিশ সৈন্যরা তাদেরকে সেখান থেকে জল কামানের সাহায্যে বার করে দেয়। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত টেকনোলজিতে যেভাবে তত্তর করে এগিয়ে চলেছে তা কেউ ধারণার মধ্যেও আনতে পারবে না। বর্তমানে ভারতের স্কাই ডিফেন্স র্যাডার ভারত যে হাই টেকনোলজিতে তৈরি করছে, ভারতের আকাশ দিয়ে এখন মাছিও গলতে পারবে না। লড়াকু বিমান তো অনেক দূরের কথা, নিমেষের মধ্যে ধরে ফেলবে কোন দেশের লড়াকু বিমান। ভারতের স্কাই ডিফেন্স র্যাডার রেঞ্জের মধ্যে এলেই তাকে ডিটেক্ট করে লক করে দিলেই ব্যাস অবস্থা খারাপ। সেই লড়াকু বিমানের আর লড়াই করার ক্ষমতাই থাকবে না। তাকে তৎক্ষণাৎ ল্যান্ড করতে হবে, তা না হলে এয়ারেই ক্র্যাশ করে যাবে। আর এই স্কাই ডিফেন্স র্যাডারকে যে অপারেটরেরা অপারেট করে তারাও ঠিক তেমনই চৌখস। নিমেষের মধ্যে পাইলটকে জানিয়ে দেওয়া হয় তুমি রেঞ্জের মধ্যে এসে গেছো, তুমি যদি এখনই অবতরণ না করো তাহলে তোমাকে উড়িয়ে দেওয়া হবে। সেটা ব্রিটেন এবং আমেরিকা জানতে পেরে অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। ভিডিওর প্রথমেই বলেছিলাম না, তার গোপন রহস্য বলবো, এই অধ্যায়ের শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন। F-35 এমনই বিমান যার দাম আরব ডলার। এই বিমানটি যেমন স্পিডি তেমনি কয়েক টন মিসাইল নিয়ে ছুটতে পারে। প্রচণ্ড গতিবেগে যায় বলে র্যাডারে ধরা পড়ে না। F-35 যখন তিরুবনন্তপুরমের এয়ারস্পেসে ল্যান্ড করে, যখন ব্রিটিশ গভর্নমেন্টকে বলা হলো প্লেনটিকে আমাদের ছাউনির তলে ঢুকিয়ে দেবো, তাহলে বৃষ্টির জলেও ভিজবে না আর রোদেও পুড়বে না, তখন তারা বলল যে না, দরকার নেই। তখন ভারত থেকে বলা হলো তাহলে অস্থায়ী একটা ছাউনি করে দিই, তাতেও তারা রাজি হলো না। তারা ভয় পেতে লাগলো। ভারত এখন টেকনোলজিতে অনেক উন্নতি করেছে। আড়ালে নিয়ে গিয়ে যদি এই প্লেনটিকে যদি কিছু করে দেয়, ভারতের বন্ধু দেশ হচ্ছে ব্রিটেন, কিন্তু বন্ধু দেশ হয়েও তা বিশ্বাস করতে পারলো না। ভারতের এয়ারফোর্স যেমন দক্ষ তেমনই ধূর্ত। সেই কারণে পাইলটকে প্লেনের কাছ থেকে সরতে বারণ করেছিল। বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়েছে, তবুও একটা ছাতা নিয়ে সেখানেই বসেছিল। ব্রিটেন থেকে 9 জনের একটি ইঞ্জিনিয়ার গ্রুপ এলো। তারা প্লেনটিকে ভালো করে পরীক্ষা করে দেখলো। তার থেকে শুধু বুঝতে পারলো হাইড্রোলিকের গন্ডগোল হয়েছে। হাইড্রোলিকের মেরামত করার পর প্লেনটি পুরোপুরি ঠিক হলো না।
তবুও তারা ভারতের কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে কোনো সাপোর্ট নিল না। ভয় পেল এত টাকা খরচা করে এই F-35 বানানো হয়েছে। ভারতের ইঞ্জিনিয়াররা যদি এর টেকনোলজি জেনে ফেলে তাহলে ব্রিটেনের বিশাল ক্ষতি হয়ে যাবে। ভারতীয় ইঞ্জিনিয়াররা সেই টেকনোলজি জেনে এর থেকেও আরও উন্নত মানের ফাইটার প্লেন যদি বানিয়ে ফেলে, ব্রিটিশরা সেই কারণে ভয় পেয়ে গেল এবং কোনো ইঞ্জিনিয়ারদের এখানে আসতেই দিল না। এত টাকা খরচা করে এই ফাইটার প্লেনকে বানানো হয়েছে, এটা অন্য কেউ জেনে যাক সেটা তারা চায় না। এমনিতেই ভারত পঞ্চম প্রজন্মের ফাইটার প্লেন তৈরি করা শুরু করেছে। তারপর এই প্লেনের টেকনোলজি যদি ভারত জেনে যায় তাহলে তো ভারতের পক্ষে একদম সোনায় সোহাগা। সুযোগ পেলেই তারা ইঞ্জিন খুলে সমস্ত কিছু দেখে নেবে, তারপর আরও উন্নত মানের প্লেন তৈরি করে ফেলবে। সেই জন্যই ব্রিটিশরা ভারতীয় ইঞ্জিনিয়ারদের তার ধারে কাছেও পৌঁছাতে দেয়নি। ভারতকে গোটা বিশ্ব এখন এই রকমই ভয় পাচ্ছে। ভারত এখন টেকনোলজিতে ভীষণ স্ট্রং হয়ে গেছে। F-35 ফাইটার জেট তিরুবনন্তপুরমের ট্র্যাকে দিনের পর দিন পড়ে থাকায় সেটা ভিডিও হয়ে ভাইরাল হয়ে গেছে। এবার আসল ঘটনায় আসা যাক। ভারতের এয়ার ডিফেন্স র্যাডার এতই স্ট্রং যে তাদের আকাশ দিয়ে একটা মাছি গলারও ক্ষমতা নেই। যখনই F-35 আমাদের আকাশে চলে এসেছে, আমাদের র্যাডার তাকে ট্র্যাক করে টার্গেট সেট করে লক করে দিয়েছে এবং ফাইটার জেটের ইঞ্জিন লক হয়ে গেছে। এটা ভারতের ইঞ্জিনিয়াররাই সারাতে পারবে।